এখন লক্ষ্মীর ভান্ডার রূপান্তরিত হয়েছে অন্নপূর্ণা ভান্ডারে। 1500 থেকে সেটা 3000-এ পরিণত হয়েছে এবং দুটোই মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। প্রথমটাও ছিল দুস্থ মানুষের কাজে লাগবে এবং এখন যেটা ডবল, সেটা তো লোকেদের আরো ডবল কাজে লাগবে বলে আমি মনে করি। আমি 3000 টাকা করে পালে আমি একটা বড় ফোন কিনবো। টাকা হলে তো খুবই ভালো, আগে পেয়ে নি। ডিবিটি ওই সব বলছে, আমরা ব্যাংকে গিয়ে সব চেকও করে এসেছি, 1 জুন থেকে পাওয়ার কথা। দেখি যদি পাই তো খুবই ভালো। ওষুধ লাগে, মানে রিপোর্ট করতে হয়, আমার সুগার আছে যার জন্যে মাসে মাসে রিপোর্ট করতে হয়, কিন্তু ওইটা একটু অসুবিধা হতো। কিন্তু এখন যা 3000 টাকা যদি পাই, নতুন যে সরকার এসেছে দিলে খুবই সুবিধা। 3000 টাকা পেলেই যে কিছু বিরাট কিছু হবে তা তো না। করতে পারবো, ফোনে রিচার্জও করতে পারবো, তারপরে কোনো কারো শরীর খারাপ হলে এও কিনতে পারবো, ওষুধও কিনতে পারবো। তৃণমূলের শাসনকালে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের মাসিক একটি আর্থিক সহায়তা লক্ষ্মী ভাণ্ডার নামে একটি প্রকল্প চালু করেছিলেন। বর্তমানে কিন্তু রাজ্যে বিজেপি সরকার এসছে এবং এই বিজেপি সরকার কিন্তু বাংলায় আসার আগেই তারা বারবার প্রতিশ্রুতি দিয়েছে এই লক্ষ্মী ভাণ্ডারটাকে রূপান্তরিত করবে অন্নপূর্ণা ভাণ্ডার নামে, এবং যেটা মাসিক মহিলারা আর্থিক সহায়তা পাচ্ছিলেন 1500 টাকা, সেটি বেড়ে গিয়ে 3000 টাকায় হয়ে যাবে। এবং আমরা ইতিমধ্যেই চলে এসেছি পাড়ায় পাড়ায় মহিলাদের সাথেই কথা বলতে। এবার তো বিজেপি রাজ্যে সরকার গঠন করেও নিয়েছে এবং 1 জুন, যেটা আমরা জানতে পারছি, 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প কিন্তু চালু হয়ে যাবে। এতে মহিলারা কতটা সুবিধা পাবেন, এই যে 1500 টাকা থেকে বেড়ে লক্ষ্মী ভাণ্ডার রূপান্তরিত হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার, এতে মহিলারা কতটা সুবিধা পাবেন সেটা আমরা কথা বলে জানবো। লক্ষ্মী ভাণ্ডার রূপান্তরিত হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার, এবার তো সুবিধা পুরো ডবল, 1500 থেকে প্রায় 3000। কিরকম সুবিধা, কি বলবে? প্রথমে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জানাই ধন্যবাদ এবং বর্তমান মুখ্যমন্ত্রীকে জানাই অভিনন্দন। কারণ লক্ষ্মীর ভান্ডার রূপান্তরিত হয়েছে অন্নপূর্ণা ভান্ডারে। 1500 থেকে সেটা 3000-এ পরিণত হয়েছে এবং দুটোই মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। প্রথমটাও ছিল দুস্থ মানুষের কাজে লাগবে এবং এখন যেটা ডবল, সেটা তো লোকেদের আরো ডবল কাজে লাগবে বলে আমি মনে করি এবং দুটোই খুব ভালো। তো আমি তো বলবো ভালোই হয়েছে, অনেক মানুষের সত্যি কাজে লাগবে। 1 জুন থেকে অ্যাপিল করলে যদি তুমি পাও, কি করবে টাকাটা নিয়ে? 1 জুন থেকে অ্যাপিল করলে পাওয়া যাবে, তো মানে এখনো পর্যন্ত ভাবনা চিন্তার বাইরে সেটা। কি নাম তোমার? পিয়ালি কর। অনেকটাই সুবিধা হবে। আমি 3000 টাকা করে পালে আমি একটা বড় ফোন কিনবো। ফোন কিনে আমি মুখ্যমন্ত্রীকে ওই ফোনে দেখবো। আমি তো কোনোদিন দেখিনি, আমি দেখবো। তারপরে পয়সা পেলে একটা বড় আলমারি কিনবো স্টিলের। কতটা সুবিধা হবে? আমার অনেকটাই সুবিধা হবে। ফোন নেই আপনার? না, ফোন নেই, আমার ফোন নেই। আমি দেখবো মুখ্যমন্ত্রীকে। এবারে মুখ্যমন্ত্রী কে জানেন, নাম জানেন? না, নাম জানি না, দেখিনি তো। আচ্ছা, এবারে দেখবেন নাকি? এই ফোন কিনে দেখবো। কি নাম আপনার? আমার নাম রূপসোনা বেগম। লক্ষ্মী ভাণ্ডার যে রূপান্তরিত হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডার, এবার তো বেড়েছে 1500 থেকে 3000, টাকাটাও বেড়েছে মাসিক যে সহায়তা মহিলাদের। খুবই ভালো, 3000 টাকা হলে তো খুবই ভালো, আগে পেয়ে নি। ডিবিটি ওই সব বলছে, আমরা ব্যাংকে গিয়ে সব চেকও করে এসেছি, 1 জুন থেকে পাওয়ার কথা। দেখি যদি পাই তো খুবই ভালো। তো তার থেকে আর ভালো কিছু আছে? যদি যে জায়গায় 3000 হয়, সবারই ভালো হবে। হ্যাঁ, সবারই সুবিধা হবে। না পাবো না মানে পাবো তো জানি, কিন্তু ধরুন কোনোভাবে আটকে গেল, আবার টাইপের সব নতুন করে মানে ব্যাংকের কাজগুলো আবার বলবে যেটা তোমার হয়নি, হ্যাঁ না, সেটা হতেই পারে। সেটা কিসে খরচ করবে, মানে নানান রকমের তো খরচ আছে, তবে একটু হাত খরচটা ভালোভাবে করতে হবে, না হাজব্যান্ডের থেকে চাইতে হবে, তাই আর কি। শান্তা মুখার্জি। লক্ষ্মী ভান্ডার দিলেন 1500 টাকা, এবারে 3000 টাকা করে পাবেন, কি বলবেন? 3000 টাকা পাবো, অনেকটা এবারে সুবিধা হবে। কেন আগে একটু দেবো অসুবিধা হতো, 1500 টাকা করে। আমার অনেক টাকারই ওষুধ লাগে, মানে রিপোর্ট করতে হয়, আমার সুগার আছে যার জন্যে মাসে মাসে রিপোর্ট করতে হয়, কিন্তু এইটা একটু অসুবিধা হতো। কিন্তু এখন যা 3000 টাকা যদি পাই, নতুন যে সরকার এসেছে দিলে খুবই সুবিধা হবে। সুবিধা হবে না, এটা আরো 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 ভালো লাগছে যে আরও ভালো লাগছে, আর একটু মানে আনন্দ হচ্ছে যে হ্যাঁ আমরা 3000 টাকা পাবো, আমাদের ওষুধ খেতে একটু সুবিধাই হবে, ভালো হবে, ভালো লাগবে।
আচ্ছা, ওটা কি ফর্ম ফিল আপ করেছেন না করেননি? না, কিছু এখন করিনি, ওইগুলো জানতে হবে কিভাবে কি করব না করব, কি আগের ফর্মে দেবে এতে দেবে সেটাও জানি না ঠিক। অন্নপূর্ণা ভান্ডার পেলে সুবিধা হবে, অনেকটাই সুবিধা হবে, 1,500 টাকা থেকে আরও 1,500 টাকা বাড়বে, এইটুকুই। আবার মানে এই যে 3,000 টাকা পেয়ে আপনি কি করবেন? আগে তো 1,500 পেতেন। 1,500 টাকা পেয়েও তেমন কি এখনকার দিনে 1,500 টাকায় কি আর তেমন কি হয়, এটার জন্য কোনো কিছু নেই। আমার মতে বলে 3,000 টাকা পেলেই যে কিছু বিরাট কিছু হবে তা তো না, সেই 1.5 থেকে 3। একটা গ্যাস হবে মাসে। হ্যাঁ, সেটা তো হতেই পারে। মহিলাদের তো গ্যাসটা আমার সবথেকে প্রিয়। গ্যাস, ছেলে মেয়েদের পড়াশোনা সমস্ত কিছু বিষয় যেটুকু হেল্প করা যায় সেটুকু মানে 3,000 টাকা সুবিধা হবে। সুবিধা হবে। কি না হবে? শ্রাবণী ঘোষ। হবে। অনেকটাই সুবিধা হবে। আগে তো 2,000 পেতেন, এখন তো 3,000, নতুন সরকার এসে 3,000 দিচ্ছে। হ্যাঁ, তো অনেকটাই গ্যাস ট্যাস করতে পারবো, ফোনে রিচার্জও করতে পারবো। তারপরে কোনো কারো শরীর খারাপ হলে এও কিনতে পারবো, ওষুধও কিনতে পারবো। এখন আর স্বামীর থেকে হাজবেন্ডের থেকে পয়সা আর নিতে হবে না, না, সরকার দিয়ে দিচ্ছে হ্যাঁ, সব খরচা। আমরা তো যাইনি, দিলে তো তাও ভালোভাবে তো বলবো, দেবে দেবে। হাতে তো পড়লে তো বলবো। এক থেকে তো পাবেন, তাহলে যেটা লক্ষ্মী ভান্ডার ছিল ওটাতেই তো পাবেন নাকি? ওটাতেই তো সবাই বলছে পাবো, তো ওটাতেই তো সবাই বলছে পাবো। কি না ওটা? মনিকা মালিক। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা কথা বললাম অনেক মহিলাদের সাথে এবং অনেকেই যেটা জানাচ্ছেন যে লক্ষ্মী ভাণ্ডারে যারা তারা 1,500 টাকা করে পেয়ে কিন্তু ভীষণভাবেই উপকৃত হয়েছেন। এই জন্য তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ধন্যবাদও জানাচ্ছেন এবং এই যে লক্ষ্মী ভাণ্ডার বেড়ে অন্নপূর্ণা ভাণ্ডারে রূপান্তরিত হয়ে 3,000 টাকা যে প্রত্যেক মাসে তারা পাবে এ বিষয়ে কিন্তু তারা ভীষণভাবেই উৎসাহী এবং প্রচুরভাবেই সুবিধা হবে এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।